তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আই থিঙ্ক আমি ভালো আছি আর তোমরা ভালো থাকো। তো আমি এখন আছি মঙ্গোলিয়াতে, মঙ্গোলিয়ার রাজধানী উলেনবাতারে। আমাদের এশিয়ার ইস্ট কান্ট্রি, এটা তোমার রাশিয়া অ্যান্ড চায়না দুটো কান্ট্রির সাথে ল্যান্ডলর্ড কানেক্ট করে। এটা এমন একটা কান্ট্রি যেটা অনলি ফর ল্যান্ডলর্ড। মানি এক্সচেঞ্জে এসেছিলাম, তো এখানে মানি এক্সচেঞ্জের ঠিক আছে রেট একদম পারফেক্টলি দিচ্ছে। তো আমার এখানে যে এইখানকার কারেন্সি মঙ্গোলিয়ান কারেন্সি বেঁচে যাবে, ওইটা আমি কনভার্ট করে নেবো, রুবেলে কনভার্ট করে নেবো। তো সামনে এখানে তোমার রেলওয়ে স্টেশন আছে, তো আমি ভাবলাম রেলওয়ে স্টেশনে আমি জিজ্ঞেস করে নিই আমার যে রাশিয়া বর্ডার পর্যন্ত যে ট্রেন যাবে ওই ট্রেনের ভাড়া কত আর কখন ছাড়বে। বা হচ্ছে উলেনবাটারের রেলওয়ে স্টেশন, আর এখান থেকেই তোমার ট্রেন ছাড়বে। এখান থেকেই তোমার হচ্ছে রাশিয়া যায় আর এখান থেকেই তোমার হচ্ছে চায়না যায়। বন্ধুগণ, আমি অনেক আজকে জিনিসপত্র কিনে নিয়েছি, প্রায় আমার কাছে ওজন হয়ে গিয়েছে এটা 5 কেজির ওপরে হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি কিনে নিলাম কারণ এদিকে হোলসেল মার্কেট ছিল, সেই জন্য কিনে নিলাম, কারণ আমাকে আরও 4 দিন থাকতে হবে। এসেছিলাম টিকিট কাটতে, টিকিট অ্যাভেলেবেল আছে, সব কিছু ঠিকঠাক। তো তোমার হচ্ছে আমি আজকে টিকিট কাটবো না, কারণ আমার ভিসা এখনও হাতে আসেনি, রাশিয়ান ভিসা। 3-4 দিন ধরে আছি, আমার ভিসার জন্য আমি ওয়েট করে আছি। রাশিয়ান ভিসা অ্যাপ্লিকেশান করে দিয়েছি, আর 2-3 দিনের মধ্যে চলে আসবে। তো আজকে আমি এখান থেকে একটা মানি এক্সচেঞ্জে যাব, তারপরে একটা মনিস্ট্রিতে যাব, তারপরে একটা পার্কে যাব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, খুবই ভালো লাগবে। কারণ আমাকে এখান থেকে রাশিয়ার যাওয়ার জন্য আমাকে ক্যাশ নিয়ে যেতে হবে, সেই জন্য কিছু রুবেল আমি এক্সচেঞ্জ করে নেবো এখানে। ওকে, তো চলো এখন আমি এই মঙ্গোলিয়া ট্যুর ভিশন এইখানে আছি। খুব সুন্দর এই হোস্টেল। ওকে, আর তো বন্ধুগণ, আমি এখন তোমার হচ্ছে ওই মানি এক্সচেঞ্জে যাচ্ছি। তো তার আগে তোমাদেরকে একটু মঙ্গোলিয়া সম্পর্কে বলে রাখি, কারণ আগে 2-3টে ভিডিওতে আমি অতটা টাইম পাইনি, এত ঠান্ডা ছিল, তো তার জন্য আমি বলতেও টাইম পাইনি। তো অ্যাকচুয়ালি মঙ্গোলিয়া তোমার হচ্ছে আমাদের এশিয়ার ইস্ট কান্ট্রি। এটা তোমার রাশিয়া অ্যান্ড চায়না দুটো কান্ট্রির সাথে ল্যান্ডলর্ড কানেক্ট করে। এটা এমন একটা কান্ট্রি যেটা অনলি ফর ল্যান্ডলর্ড মানে শুধু জমির সাথে কানেক্টেড আছে, কোনো রকম সি বা হচ্ছে কোনো রকম মাউন্টেনের সাথে কানেক্টেড নেই। এটা তোমার হচ্ছে প্রায় 15,000 স্কোয়ার কিলোমিটার তোমার হচ্ছে এই মঙ্গোলিয়া। बट এখানে टोटल जो पॉपुलेशन है वो पॉपुलेशन आपका 15 लाख। तो आप लोग सोच सकते 35 लैक्स टोटल पॉपुलेशन। जो टोटल पॉपुलेशन तार অর্ধেক তোমার হচ্ছে উলেনবাতার সিটিতে থাকে, বুঝতে পেরেছো? তো এইখানে পপুলেশনের তোমার হচ্ছে 51% মানুষ বুদ্ধিজমকে ফলো করে, আর তোমার হচ্ছে 15% মানুষ তারা হচ্ছে কোনো রকম ধর্মকে পালন করে না, আর বাদ বাকি 4-7% তোমার হচ্ছে কাজাক লোক এখানে থাকে, বাদ বাকি মুসলিম লোক থাকে। তো চলো মানে और তো বন্ধুগণ, আমি ওই মানি এক্সচেঞ্জে এসেছিলাম, তো এখানে মানি এক্সচেঞ্জের ঠিক আছে রেট একদম পারফেক্টলি দিচ্ছে। তো আমার এখানে যে এইখানকার কারেন্সি মঙ্গোলিয়ান কারেন্সি বেঁচে যাবে, ওইটা আমি কনভার্ট করে নেবো, রুবেলে কনভার্ট করে নেবো। তোমার এখানে সব মানি এক্সচেঞ্জগুলো আছে, এখানে পুরো মানি এক্সচেঞ্জ এলাকা এটা। তো ঠিক আছে, চলো, আমি এটাই জানতে চেয়েছিলাম যে পাবো কি পাবো না, বুঝতে পেরেছো? তো চলো এখন আমি অন্য ডেস্টিনেশানে যাই। গুড। তো সামনে এখানে তোমার রেলওয়ে স্টেশন আছে, তো আমি ভাবলাম রেলওয়ে স্টেশনে আমি জিজ্ঞেস করে নিই আমার যে রাশিয়া বর্ডার পর্যন্ত যে ট্রেন যাবে
ওই ট্রেনের ভাড়া কত আর কখন ছাড়বে। বা আমি যেটা ইন্টারনেটে দেখেছি পার ডে একটাই ট্রেন থাকে তোমার, বিকেল বা সন্ধ্যা 8টার দিকে ছাড়ে, ভোর 5টাতে পৌঁছায়, এটা 5:26 পৌঁছায়। তো আমি যখন এদিকে এসেছি ভাবলাম রেলওয়ে স্টেশন থেকে আমি কনফার্ম হয়ে যাই, কারণ আমাকে তো টিকিটও কাটতে হবে না। তো চলো আমি এখন জিজ্ঞেস করে নিই যে কী কখন কি ট্রেনের টিকিট আছে, কারণ আমাকে ট্রেনেই যেতে হবে। আমি যদি এটা আরেকটু মোটামুটি মার্চ মাসের মিডিলে তো হয়ে যেত, তাহলে আমি হ্যাচাইকিং করতে পারতাম। বাট আমি রিস্ক নিতে পারছি না একদম, যে যদি না লিফট পাই তো আমাকে রাত্রিতে থাকতে হবে। তো বন্ধুগণ, আমি রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। এটা টিকিট কাউন্টার উলানবাতার মঙ্গোলিয়ার। তো আমি এখানে জিজ্ঞেস করব এখানে তোমার টিকিট অ্যাভেলেবেল আছে। তো বন্ধুগণ, আমি এখানে এসেছিলাম টিকিট কাটতে, টিকিট অ্যাভেলেবেল আছে, সব কিছু ঠিকঠাক। তো তোমার হচ্ছে আমি আজকে টিকিট কাটবো না, কারণ আমার ভিসা এখন হাতে আসেনি, রাশিয়ান ভিসা। তো ভিসা পেয়ে তারপর আমি টিকিট করব। তো আমি আজকে আর করছি না। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। রেল এইটা তোমার হচ্ছে। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এইটা তোমার হচ্ছে উলানবাটারের রেলওয়ে স্টেশন। আর এখান থেকেই তোমার ট্রেন ছাড়বে, এখান থেকেই তোমার হচ্ছে রাশিয়া যায়, আর এখান থেকেই তোমার হচ্ছে চায়না যায়। ঠিক আছে, সব ট্রেন এই উলানবাটার হয়েই যায় মঙ্গোলিয়ার। এটা মেন রেলওয়ে স্টেশন, ক্যাপিটাল রেলওয়ে স্টেশন। তো আজকে আমি আর টিকিট কাটলাম না, কারণ আমি ভিসা পাবো সোমবার, আর এখানে সিট অ্যাভেলেবেল পাওয়া যাবে, অতটা নেই। তো আমি ওই সোমবারই টিকিট কাটবো। ঠিক আছে, তো চলো আমি আজকে বেরিয়ে যাই এখান থেকে। ওকে, চলো। বন্ধুগণ, আমি ওই উলানবাতার রেলওয়ে স্টেশনে এসেছিলাম, বাট এখানটায় না সব জিনিস সস্তা। সবজি বলো, তোমার হচ্ছে গ্রোসারি সামান বলো, অনেক লোকজন আছে, তারা একদম গাড়ি ভরে তারা নিয়ে চলে যাচ্ছে। আর এখান থেকে সমস্ত হোলসেল জিনিস হয়। আমি এখান থেকে দেখো মোটামুটি প্রায় 2.5 থেকে 3 কেজি সবজি নিয়েছি আমি। টোটাল আমার 19,500-তে হয়ে গিয়েছে। আর এই জিনিসটাই আমি এ থেকে নিলে, সুপার মার্কেট থেকে নিলে প্রায় এর দাম পড়তো 25,000। তো এখান থেকে সামনেই আমার তোমার আছে, আমার হোস্টেল আছে, আরামসে পায়ে হেঁটে চলে যেতে পারবো। তো এই দেখো, এদিকটা প্রচণ্ড জ্যাম থাকে, কারণ এদিকটা পুরো মেন লোকেশান, তো তার জন্য এই পুরো রাস্তাঘাট পুরো জ্যাম। আর এই সমস্ত যে বিল্ডিং দেখছো, এগুলো সব তোমার হচ্ছে হোলসেল জিনিস সামান থাকে, যেগুলো তোমার হচ্ছে ডাইরেক্ট উলানবাতারে তোমার রাশিয়া, মস্কো থেকে আর বেজিং থেকে সব লোক ট্রেন আসে, তো তার জন্য এখানে সব প্যাকিং করে হয় চায়নার জিনিস, নাই তো এই যে ম্যাক্সিমাম সব চায়নারই জিনিস, আর নাই তো তোমার রাশিয়া থেকে এসেছে। রাশিয়া থেকে খুবই কম আসে, সবচেয়ে বেশি তোমার চায়না থেকে জিনিসই আসে। আর এই জন্যে এতটাই কস্টলি, এখানে সব জিনিসপত্রের দাম বেশি, কারণ মঙ্গোলিয়াটা নিজেদের জিনিস কিচ্ছু তো হয় না এখানে। এখানে ডেজার্ট, তো গোবি ডেজার্ট সব বাইরে থেকে আসে, চাল থেকে, তেল থেকে, নুন, ডাল, পেঁয়াজ সব কিছু বাইরে থেকে আসে। তার জন্যই এখানে এত কিছু সব জিনিসের দাম বেশি। তো আমি না নুডলস খুঁজছিলাম, বাট আমি নুডলস কোথাও পাচ্ছি না। আমার কাছে সুপার মার্কেটেই যেতে হবে, ওখান থেকে নুডলস নিতে হবে। এই সমস্ত দোকানগুলো সব তোমার আমি জিজ্ঞেস করি। বন্ধুগণ, আমি অনেক আজকে জিনিসপত্র কিনে নিয়েছি, প্রায় আমার কাছে ওজন হয়ে গিয়েছে এটা 5 কেজির ওপরে হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি কিনে নিলাম কারণ এদিকে হোলসেল মার্কেট ছিল, সেই জন্য কিনে নিলাম, কারণ আমাকে আরও 4 দিন থাকতে হবে। 4 দিন মানে তোমার ধরে নাও আজকে কী বার, আজকে তোমার হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোমবার আমার রাত্রের ট্রেন আছে। তো এই 4 দিনের খাবার তো খেতে হবে, প্রায় সব কিছু সবজি টবজি শেষ হয়ে গিয়েছে, তার জন্যই কিনে নিলাম। এত ভারী হয়ে গিয়েছে, এখন হাঁটতে আর পাচ্ছি না। এই দেখো, এই জিনিসপত্র হয়ে গিয়েছে প্রায়, এটা 30,000 টাকা তোমার এখান থেকে বাজার করেছি হোলসেল মার্কেট থেকে। কিন্তু আমি যদি এই জিনিসটাই সুপার মার্কেট থেকে কিনতাম, প্রায় 40,000 টাকার কাছাকাছি হয়ে যেত। এত সুপার মার্কেটে জিনিসের দাম বেশি। আর আমি একটা বড় পার্কের পাশ দিয়ে যাচ্ছি, পুরোটাই স্নো ভরা, দেখতে পাচ্ছ।
চলো। আর এই যে রাস্তাগুলো না স্লিপিং হয়ে গিয়েছে, এখানে স্নো পড়ে আছে, হ্যাঁ, তো সাবধানে আমাকে আস্তে আস্তে চলতে হচ্ছে। আর তোমার হচ্ছে এটা যেটা টিকিট, আমি টিকিট ওখান থেকে করলাম না, কারণ আমি অনলাইনে করতে পারবো ভাবছি, কারণ আমি রেজিস্ট্রেশন আগে করে নিই, ওখানে রেজিস্ট্রেশন এটা অনলাইনে করতে পারা যাবে, তো আমি নিজেই টিকিট কেটে নিতে পারবো, আমাকে আর ওখানে যেতে হবে না, আমি ক্রেডিট কার্ডটা দিয়ে অ্যাকসেপ্ট হবে। বাট আমি টিকিট এখনই নিতে পারতাম। এক তো হচ্ছে মেন পাসপোর্ট আমার কাছে নাই, পাসপোর্ট হচ্ছে অ্যাম্বাসিতে আছে, রাশিয়ান অ্যাম্বাসিতে, ওটা পাবো সোমবার। আর আমি ভাবছি সোমবারই চেক আউট করে একদম স্টেশনে চলে আসবো, ঠিক আছে। তো চলো, এখান থেকে আমাকে এখন হাঁটতে হবে এখনও 1 কিলোমিটার, এত ভারী সামান নিয়ে আর হাঁটতে পারছি না। বাট এখানে সমস্ত বিল্ডিং একদম রাশিয়ার যেরকম বিল্ডিং বানানো, সেম একদম টেকনোলজিতে বানানো হচ্ছে পুরো। যেহেতু এই সমস্ত এলাকা তোমার হচ্ছে ঠান্ডার এলাকা, 6 মাস তোমার এখানে ঠান্ডা থাকে, পুরো 6 মাস থেকে 7 মাস ধরে রাখো, ঠিক আছে। সেই জন্যে এখানে টেকনোলজিটাই তো আলাদা হচ্ছে। এখানে একটা মার্কেটে ঢুকে গেছে, তো এই রাস্তাটা কোন দিকে যাবে ওয়েট